আমের আচার তৈরি করার জন্য প্রথমে কড়াটা গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে জিরে, ধনে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়েছি। এইগুলি এবারে আমি কড়ার মধ্যে ড্রাই রোস্ট করব। ভাজাটা অবশ্যই খুব বেশি ভেজে ফেলবেন না, যাতে কালো হয়ে যায়। মিডিয়াম করে ভাজুন, তখন একটু আঁচটা হালকা অবস্থায় রাখুন। মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করুন। পেস্টটাও খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এই আমটা আমি কেটে হলুদ আর নুন মাখিয়ে একটা রোদ দিয়েছি, যাতে আমের জলভাবটা কমে যায়। তবে রোদ না দিলেও আচার কিছু হবে না, একদম ঠিকঠাক থাকবে। এবার কড়ার মধ্যে সর্ষের তেল আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দেব। দিয়ে ফোড়নটাকে একটু সময় ভেজে নেব। ফোড়ন ভাজা সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখানো আমগুলো। তারপর আমটাকে 2-3 মিনিট ফোড়নের মধ্যে ভালো করে সাঁতলে নিতে হবে। তখন ফ্লেমটাকে একটু মিডিয়ামে রাখতে হবে, বেশি রাখলে আমগুলো পুড়ে যেতে পারে। 2-3 মিনিট সাঁতলাবার পর এতে গুড় ব্যবহার করুন। গুড় ছাড়া আচার ভালো হয় না। অবশ্যই আখের গুড় দেবেন। আম কতটা পরিমাণ টক এবং কতটা পরিমাণ মিষ্টি টক আপনি খেতে চান সেই অনুযায়ী গুড় ব্যবহার করুন। গুড় দিয়ে কিছুক্ষণ জ্বালানোর পর বেশ একটা রসের মতো তৈরি হবে। তখন আমটাকে এর মধ্যে সেদ্ধ করতে হবে। মাঝে মাঝে একটু করে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ আমটা সেদ্ধ করার পর যখন আমটা নরম হয়ে যাবে, তখন খুন্তি দিয়ে আমটাকে একটু গালিয়ে গালিয়ে দিন, যাতে আমের ভেতরেও রস ঢুকে যায়। তা নাহলে ভেতরটা টকটক লাগবে। কাঁচা আম দিয়ে করলে ফাটাবার প্রয়োজন হয় না, রোদে দেওয়ার জন্য একটু ফাটাতে হচ্ছে। আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে। রসটা বেশ একটু ঘন ঘন হয়ে আসবে, কিন্তু চিটচিটে নয়। চিটচিটে হলে কিন্তু সে আচার ভাল লাগবে না। এবার আমি এর মধ্যে একটু হলুদ, পরিমাণ মতো বিট নুন আর দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। নুনটা নিজেদের পছন্দ মতো দেবেন। আগে যেহেতু আমি নুন ব্যবহার করেছি, সাদা নুন, সেহেতু এখন আমি বিট নুন দিলাম। বিট নুন অবশ্যই দেবেন, তা নাহলে আচারের গন্ধ আসবে না। নুনটা দিয়ে নিজেরা টেস্ট করে দেখে নিন। আরও কিছুটা পরিমাণ আমটাকে সেদ্ধ করতে হবে। আমের রসটা বেশ একটু ঘন ঘন হয়ে আসলে আচার কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর আচারটাকে ঠান্ডা করতে হবে। গরম আচারে কিন্তু মশলা ভাজা ব্যবহার করা যাবে না, তাহলে মশলার যে সেন্টটা সেটা আপনি পাবেন না। আচারটা যখন হয়ে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা হতে দিতে হবে। বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু মশলাটা ব্যবহার করতে হবে। আচার কতটা সেই অনুযায়ী মশলাটা ব্যবহার করুন। মশলা পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিন। তারপর এটাকে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে কোনো জার বা বয়ামের মধ্যে তুলে রাখুন। রোদে দেওয়ার প্রয়োজন হবে না। বেশ কিছুদিন কিন্তু এই আমের আচার খেতে পারবেন। এটা টক ঝাল মিষ্টি একটা রসালো আচার, প্রত্যেকের খুব ভাল লাগবে খেতে।